যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক ইবনে জার মিশরের মধ্যে তিনি ইউসুফকে নিয়ে পৌঁছে গেলেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলামে তোলা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজিজে মিশর তিনি ক্রয় করে নিয়ে গেলেন মালিক ইবনে জারের কাছ থেকে, ওখানে রাখছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মালিক ইবনে জার আজিজে মিশরের কাছে বিক্রয় করে দিলেন, আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বিবি জুলাইখার কাছে গিয়ে বললেন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। যখন ইউসুফকে ক্রয় করে নিয়ে গেলেন আজিজে মিশর, তার স্ত্রীকে বললেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। আজ মিশর তার স্ত্রী জুলাইখাকে বললেন, হে জুলাইখা, এই যে একটা গোলামকে নিয়ে আমি ক্রয় করে নিয়ে আসলাম, এই গোলামকে আমরা হয়তো গোলাম না বানিয়ে তাকে আমরা পুত্র বানিয়ে নিব। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারা দেখে, লাবণ্যময় চেহারা দেখে আজ যে মিশর ইউসুফের কাছে, আজ যে মিশর জুলাইখার কাছে গিয়ে বললেন, হে জুলাইখা, এই যে একটা গোলামকে নিয়ে আসলাম, এই গোলামকে আমরা আমাদের পুত্র বানিয়ে নিব। গোলাম বানাবো না, তাকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, ভালোবাসা দিব, তাকে সম্মান করে আমাদের পুত্র বানিয়ে তাকে নিব। কারণ আমাদের তো পুত্র নাই, ছেলে মেয়ে কিছুই নাই, তাকে আমরা পুত্র বানিয়ে নিব। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করতে লাগলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে, আজ মিশরের জায়গায় তিনি বড় হতে লাগলেন। মিশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় করতে লাগলেন। আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের মধ্যে বড় করতে লাগলেন। আজ মিশরের রাজ দরবারে তিনি বড় হতে লাগলেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজ মিশরের বাড়িতে রাজপ্রাসাদে তিনি বড় হতে লাগলেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর ইউসুফ, আমি আল্লাহ আপনাকে হিকমত দান করলাম, আমি আল্লাহ আপনাকে জ্ঞান দান করলাম, আমি আল্লাহ আপনাকে কূপের থেকে, আমি আল্লাহ কূপ থেকে উদ্ধার করে আমি আল্লাহ আবার তোমাকে আজ যে মিশরের বাজারে বিক্রয় করে আবার আমি আল্লাহ মিশরের রাজ দরবারে তোমাকে পৌঁছায় দিলাম। হে ইউসুফ, শুনো, আমি আল্লাহ কেন তোমাকে এই রাজ দরবারে পৌঁছায় দিয়েছি, কেন আমি আজ যে মিশরের বাড়িতে তোমাকে লালন পালন করতে লাগলাম। ইউসুফ রে, আমি আল্লাহ এক সময় তোমাকে এই আজ মিশরের দায়িত্ব পালন করতেছি, আমি আল্লাহ এক সময় তোমাকে মিশরের বাদশা হিসাবে মনোনীত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই জায়গার মধ্যে তিনি রাখলেন, তিনি বড় হতে লাগলেন। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে বিমোহিত হয়ে যায়। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগলের মতো তিনি ভালোবাসে। আল্লাহর পয়গম্বর জুলাইখা, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু জুলাইখাকে পাত্তা দেয় না, কারণ তিনি নবী, তিনি কখনো গুনার কাজ করবেন না, তিনি সব থেকে পবিত্র।
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইতিহাস কি কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোটবেলা থেকে দেখতেছে। একদিন জুলাইখা ষড়যন্ত্র করলো তার কামনা বাসনা পূর্ণ করার জন্য আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ঘরের মধ্যে বন্দী করলো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ঘরের মধ্যে বন্দী করার পরে ইতিহাস লিখেন কোরআনের ভিতরে আল্লাহ বলেন ৭টা দরজা জুলাইখা বন্ধ করে আন্দর মহলের মধ্যে যখন পয়গম্বর ইউসুফকে নিয়ে হাজির হয়, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জুলাইখা ডাকে, হে ইউসুফ আসো আমার সাথে এমন একটা কর্ম তুমি করবা, আমার সাথে কর্ম তুমি করা লাগবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি কখনোই এরকম কাজ করতে পারবো না, আমি কখনোই পাপ কাজ করতে পারবো না। জুলাইখা ডাকতে বলে, ইউসুফ, এই কাজটা যদি তুমি না করো, আমার সঙ্গে যদি অপকর্ম না করো, আমার সঙ্গে যদি তুমি অবৈধভাবে কোনো কাজ না করো, দেখো আমি জুলাইখা তোমাকে কেমন শাস্তি দিব। আমি জুলাইখা কিন্তু তোমাকে ছাড়বো না। আর যে ঘরের মধ্যে আমি তোমাকে ঢুকাইছি, এই ঘর থেকে কখনো তুমি বাইরে হইতে পারো না। ৭টা দরজার মধ্যে তালা লাগিয়ে দিছি। এমনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, জুলাইখা রে, জুলাইখা, আমার আল্লাহ, আমি আপনার সঙ্গে হয়তো এমন একটা অপকর্ম করব, দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো মানুষ টের পাবে না, কিন্তু আমি এমন একজন মালিকের গোলামি করি, আমি এমন একজন মালিকের দাসত্ব করি। হ্যাঁ জুলাইখা, পৃথিবীর কোনো মানুষ না দেখতে পারে, কিন্তু রব্বুল আলামিন কিন্তু আমাকে দেখবে, আমার মালিক কিন্তু আমাকে দেখবে। এমনি জুলাইখার ঘরের ভিতরে একটা মূর্তি ছিল, ওই মূর্তির মধ্যে জুলাইখা একটা কাপড় দিয়ে ঢেকে ফেলে বলে, হে ইউসুফ, আসো, এবার আর আমাদের মাবুদ দেখবে না, এবার আর মাবুদ দেখবে না, কারণ মাবুদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছি। মাবুদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছি, আর মাবুদ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জুলাইখা রে, আমি এমন একজন মালিকের পূজা করি, আমি এমন একজন মালিকের দাসত্ব করি। হে জুলাইখা, আমি এমন একজন মালিকের পূজা করি, যে মালিক করতে পিপিলিকা যখন রাতের অন্ধকারে চলাচল করি, ওই পিপিলিকার আওয়াজ পর্যন্ত আমার মালিক শুনে। করতের পিপিলিকার আওয়াজ পর্যন্ত আল্লাহ শুনে। হে জুলাইখা, তুমি তোমার মূর্তির চোখের সামনে পর্দা দিতে পারো, কিন্তু আমি যে মালিকের পূজা করি, আমি যে মালিকের ইবাদত করি জুলাইখা, সেই মালিকের চোখে কেউ ফাঁকি দিতে পারে না। ৭ সমুদ্র ১৩ নদীর মাঝখানে যাইয়া যদি কোনো মানুষ নেক আমল করে পাপ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই সব কিছু আল্লাহ দেখেন। কিয়ামতের দিন আল্লাহ ওইগুলোকে উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, বান্দা ঘরের দরজা বন্ধ করে পৃথিবীর কোনো মানুষ তাকে দেখবে না। এমন একটা জায়গার ভিতরে যদি বান্দা অন্যায় কাজ করে, বান্দা যদি মনে করে না দুনিয়ার কোনো মানুষ দেখবে না, ওই জায়গায় পর্যন্ত রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমার অপকর্ম, তোমার নেক আমল, বান্দা তুমি যাই করো না কেন, ঘরের দরজা বন্ধ করে করো, আর সমুদ্রের নিচে যাইয়া কোনো পাপ কাজ করো বা নেক আমল করো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাকে উপস্থিত করব, তাও আমি আল্লাহ উপস্থিত করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জুলাইখা, না না, আমি অন্যায় কাজ করতে পারবো না, আমি পাপাচার করতে পারবো না। জুলাইখা বলে, না না, আর বের হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমার সাথে এই কাজ না করবা, ততক্ষণ পর্যন্ত ঘর থেকে বাইরে হইতে পারবা না। মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ করে ফেলতেন। কি করে ফেলতেন? এই কাজ ইউসুফ আলাইহিস সালাম করে ফেলতেন যদি তিনি আল্লাহর নিদর্শন না দেখতেন, কারণ শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে রব্বুল আলামিন তার বাবার আকৃতিকে তুলে রাখলেন। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দেখতে পাইলেন। আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন দেখতে পাইয়া
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এই মুহূর্তে আমি কি করে জুলাইখার হাত থেকে বাঁচবো? কারণ এই মুহূর্তে আমি আমার বাঁচার কোনো পন্থা নাই। আমাকে 7টা দরজার মধ্যে তালা লাগাইছে। কি করে আমি ওখানে করে দরজা ভেঙে বাইর হব? কারণ এগুলো তো এত ভিআইপি দরজা, এই দরজা তো আমি ভাঙতে পারবো না। রব্বুল আলামিন জানায়া দিলেন, ইউসুফ, আমি আল্লাহ তোমাকে নবী বানাবো, আমি আল্লাহ তোমাকে হিকমত দিলাম, আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করলাম, আমি আল্লাহ ভবিষ্যতে তোমাকে নবী বানাবো। ও পয়গম্বর ইউসুফ, আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম, তুমি পিছনের দিকে না তাকাইয়া সামনের দিকে দৌড় দাও। আমি আল্লাহ কুদরতি ভাবে জুলাইখার 7টা দরজা অটোমেটিক্যালি খুলে দিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজার সামনে যখন যায় দৌড় দিছে, এক দৌড় দিছে, একটা দরজা খুলে গেছে, আবার দৌড় দিছে, আরেকটা দরজা খুলে গেছে। বলতে বলতে জুলাইখার 7টি দরজা খুলে যায়। 7 নম্বর দরজায় গিয়ে দেখে আজের মিশর দাঁড়ানো। দেখেন এখানে কিন্তু অনেক শিক্ষা। এগুলো কিন্তু কোরআনের কথা, এটা কোনো বানানোর কোনো কথা না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে গেছেন, জুলাইখা পিছন দিকে ইউসুফকে ধরছে, দরিয়া জামাটা কিন্তু ছিঁড়ে ফেলছে। দেখে সামনে আজিজ মিশর দাঁড়ানো, মালিক দাঁড়ানো। জুলাইখা কয়, স্বামী, আপনার স্ত্রীর সঙ্গে যদি কেউ অপকর্ম করতে যায় তার শাস্তি কি হওয়া দরকার? নিশ্চয়ই তার শাস্তি জেলখানায় হওয়া দরকার, আর না হয় তাকে কঠিন শাস্তি দেওয়া দরকার। নাউযুবিল্লাহ। চক্রান্ত করলো কে আর কাকে ফালাইতেছে ফাঁদে? কে ফাঁদ তৈরি করলো আর কাকে ফাঁদের মধ্যে ফালাইতেছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ মানুষ, নির্দোষ না দোষী? নির্দোষ। সে দোষী হওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিতেছে, বলতেছে যে আপনার স্ত্রীর সঙ্গে যদি কেউ অপকর্ম করে তার শাস্তি জেলখানায় হওয়া দরকার, আর না হয় তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া দরকার। নারীদের চক্রান্ত বড় মারাত্মক চক্রান্ত। সমাজের ভিতরে এরকম মানুষ আছেন, অন্যায় মানুষের অপবাদে আছেন। শত শত জায়গায় দেখা যায় অন্যায়ভাবে মানুষের উপরে অপবাদ চাপায় দেয়, রটায় দেয়, বিভিন্ন জায়গায় দেখা যায়। অথচ সবচাইতে একটা নিকৃষ্ট কাজ হলো কোন মানুষের উপরে মানুষটা নিয়ে থাকার পরেও তার উপরে অপবাদ চাপায় দেয়। সবচাইতে নিকৃষ্ট মানুষ সে, যে নির্দোষ একজন মানুষ হওয়ার পরেও তার উপরে অপবাদের ছাপা বুঝায় দেয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজিজে মিশর তাকায় দেখলেন, আরে আমি তো আজিজে মিশর ইউসুফকে চিনি, ইউসুফের চরিত্র অনেক সুন্দর, সে এরকম কাজ করতেই পারে না, এরকম কাজ করতেই পারে না। আজিজে মিশর কিন্তু বুঝতেছে। এক পর্যায়ে ইউসুফ বললেন যে, আজিজে মিশর, আমি আপনার স্ত্রীর সঙ্গে এরকম কাজ করি নাই, সে আমাকে বুঝতেছে, সে আমাকে ফাঁদে ফেলেছে এই কাজ করার জন্য, কিন্তু আমি করি না। দৌড় দিছি। সাক্ষী কোথায়? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীর কারকগণ উল্লেখ করেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার পাশে একটা ছোট বাচ্চা ছিল, মাসুম বাচ্চা। ওই বাচ্চাকে উপস্থিত করলেন, বললেন, হে বাচ্চা, বলো আল্লাহর হুকুমে কে দোষী আর কে নির্দোষী? ওই বাচ্চা জবাব দেয়, ও আজিজে মিশর, ইউসুফ, আজিজে মিশর, শুনো, তোমার সামনে দুইটা অপশন। একটা অপশন হলো, যদি জামাটা পিছন দিকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি জামাটা সামনের দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। কে দোষী? জামাটা যদি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ হলো দোষী, আর পিছনের দিক দিয়ে যদি ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। কারণ ডান দিকে জুলাইখা, পিছন দিকে জামা ছিঁড়ে গেছে। যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরতেন তাইলে হয়তো জামা ছিঁড়তো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাচ্চা সরাসরি বলে নাই, বাচ্চা সরাসরি বলে নাই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষী আর সে নির্দোষী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন নাই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি তিনি দোষী। তিনি একটা পন্থা অবলম্বন করলেন,
জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ষড়যন্ত্র করেছে রব্বুল আলামিন শিশুর মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ প্রমাণ করে দিলেন। নির্দোষ প্রমাণ করার পরে আজ মিশর উল্লেখ করবেন, হে জুলাইখা নিশ্চয়ই তোমাদের চক্রান্ত বড়ই দুর্বল। হে ইউসুফ তুমি আল্লাহ তা, হে ইউসুফ তুমি নিশ্চয়ই নির্দোষ এবং আমার স্ত্রী জুলাইখা অবশ্যই সে দোষী। হে জুলাইখা শুনো, তুমি তোমার কৃতকর্মের জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ ইউসুফ কখনো এই কাজটা করতে পারে নাই। এখন আজ মিশর চিন্তা করে হারে, এখন যে আমার স্ত্রী নির্দোষ, আমার স্ত্রী যে দোষী, এখন যদি খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে তো আমার মান ইজ্জত থাকবে না, থাকবে না, মান ইজ্জত থাকবে না। সত্যি কিন্তু এই কথাটা প্রচার হয়ে গেছে। আজ মিশরের রাজ দরবারে সবাই বলা বলি করতে লাগছে, দেখছো জুলাইখা কি কাজ করছে, একজন গোলামের প্রেমে তাকে বিমোহিত করে দিয়েছে। একজন গোলাম, সাধারণ একজন গোলাম, কিন্তু এরকম একটা কাজ করতে পারলো, সবাই বলা বলি করতে লাগলো। আজ যে মিশরের স্ত্রী জুলাইখা এই নারীদেরকে তিনি তার বাড়ির মধ্যে দাওয়াত করলেন, তাদেরকে দাওয়াত করে বাড়ির মধ্যে আনলেন। ইউসুফকে বললেন যে আমি এই মহিলাদেরকে দাওয়াত করেছি, তুমি আমার বাড়ির মধ্যে যখন আমি মহিলাদেরকে আনবো, হিফজখানায় যখন পড়ালেখা করে কবি মাদ্রাসায় বা হিফজখানা মাদ্রাসায়, এদিকে ছাত্ররা বসে এদিকে বসে আর মাঝখানে হুজুর বসে, এইভাবে নারীদেরকে চেয়ারে বসাইছে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে এই মাঝখান দিয়ে তুমি যাইবা, ওই মাথায় যাইবা, গিয়ে আবার রুমের মধ্যে ঢুকে পড়বে। তো মিশরের সমস্ত মহিলাদেরকে দাওয়াত করেছে, জবাবদিহি তোমরা আসবা, কারণ বলা বলি করতে লাগছে যে জুলাইখা তার গোলামের প্রেমে পড়ে গেছে, জুলাইখা এরকম একটা কাজ করতে পারছে তার গোলামের সঙ্গে। যখন তাকে মহিলাদেরকে আনা হলো, আনার পরে তাদের হাতের মধ্যে কিতাবের মধ্যে লেখা হয় একটা ফল দেওয়া হয়েছে, কেউ বলছেন আনার ফল, কেউ বলছেন আপেল। দেওয়ার পরে একজনের হাতে একটা ছুরি একটা ফল দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে জুলাইখা এই মুহূর্তে তুমি তাদের সামনে চলে আসো। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে আসলেন, তখন তারা সবাই ফল কাটতে দূরের কথা, ফল কাটতেছে কিন্তু হাতও কাটতেছে। সুবহানাল্লাহ, ফল কাটে কিন্তু হাত কাটতেছে, ফল খাইতে খাইতে শেষের পর হাত কাটতেছে। তারপরে কি বলতেছে দেখেন, আল্লাহ বলেন কোরআন কারীমের ভিতরে, তারা বলে মা হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এত মানুষ না আল্লাহর কিল্লা, এত মানুষ না, এত আল্লাহর মহিমান্বিত কোন ফেরেশতা এত মানুষ হতে পারে না। জুলাইখা বলে কি ব্যাপার, তোমাদের হাতের দিকে তাকায় দেখো। সবাই হাতের দিকে তাকায় দেখে সবার হাত কেটে গোল গোল করে রক্ত জমিনে পড়তেছে। জুলাইখা ডাক দিয়া বলে, হে মিশরের মহিলা, তোমরা আমাকে অপবাদ দিয়েছিলে, গোলামের প্রেমে বিমোহিত হয়ে গিয়েছি। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু এই জন্যই আমার এই চাহিদার জন্যই আমি ইউসুফকে ডাকি নাই, কারণ আমার ভিতরে একটা আশা, পয়গম্বর ইউসুফকে আমি যতদিন পর্যন্ত দেখেছি আমার মনের ভিতরে বড় আশা, আমি এক সময় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে যেন আমি পয়গম্বর ইউসুফ নবীর স্ত্রী হয়ে উঠতে পারি। আমার উদ্দেশ্য কি? জানি আমার একটা উদ্দেশ্য, শুধু আমি এই কর্মের জন্যই ডাকি না, আমার একটা মনের মধ্যে একটা উদ্দেশ্য হলো আমি কিয়ামতের কঠিন ময়দানে যেন পয়গম্বর ইউসুফের হাত ধরে নবীর স্ত্রী হয়ে আমি হাসরের কঠিন ময়দানে উঠতে পারি। এই কাজের জন্য শুধু ডাকি না। এরপরে জুলাইখা বলছিল, কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই যদি সে আমার সঙ্গে এরকম কাজ না করে তাহলে আমি তাকে জেলখানায় দিব, না হয় যন্ত্রণা দ্বারা শাস্তি দিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে জেলখানার ভিতরে নিয়ে যান, কারণ আগে ছিল একটা পাগল, এখন হচ্ছে 10টা পাগল। আগে ছিল শুধু একজন, এখন মিশরের যারা ছিল সবাই পাগল।
আল্লাহ কোন সময় আমি এদের প্রতি ঝুঁকে পড়বো, আপনি আমাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করেন, আমাকে আমার জন্য জেলখানা শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা তাদের চক্রান্তকে হটিয়ে নিয়ে আল্লাহ তাআলা ইউসুফের জন্য কারাগার নির্বাচন করলেন, যে ইউসুফ তুমি কারাগারে যাইবা, জেলখানার মধ্যে যাইবা। এদিকে আজিজে মিশর চিন্তা করলো, যেহেতু সারা এলাকা রাজপ্রাসাদ ছড়িয়ে পড়েছে, এখন আমার স্ত্রীকে তো বাঁচানো দরকার। যদিও আজিজে মিশর জানে যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ মানুষ, কিন্তু জনগণের হাত থেকে বাঁচার জন্য একটা পন্থা অবলম্বন করলো যে কিছু কালের জন্য ইউসুফকে জেলের মধ্যে বন্দী করা দরকার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জেলের মধ্যে নিক্ষেপ করা হয়, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরাইল আমিন এসে উপস্থিত। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল, এই জেলখানা তো পবিত্র জেলখানা, চোর ডাকাতের জায়গা, এখানে তুমি কেন আসলা? জিবরাইল আমিন বলেন, পয়গম্বর রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে জায়গার মধ্যে আল্লাহর কোন পেয়ারা বান্দা, আল্লাহর কোন মাহবুব বান্দা প্রবেশ করে, কোন অপবিত্র জায়গার মধ্যে যদি আল্লাহর কোন পয়গম্বর, আল্লাহর কোন খাস বান্দা যদি অপবিত্র জায়গার মধ্যে প্রবেশ করে, রব্বুল আলামিন সেই জায়গাকে আর অপবিত্র রাখেন না। ওই আল্লাহ ওয়ালা এবং নবীদের বদৌলতে ওই জায়গাকে রব্বুল আলামিন পবিত্র বানায় দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে অতিবাহিত হতে লাগলেন। ওনার সঙ্গে দুইজন আরো দুইজন জেলের মধ্যে ঢুকছিল। ওই দুইজনের একজন, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে করতেছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে দুইজন প্রবেশ করেছিল, ওই দুইজনের মধ্যে দুইজন কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে তারা একটা স্বপ্ন দেখলো। হে ইউসুফ, আমরা একটা স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখলাম আমি বাদশার দরবারে মত নিংড়াইতেছি, আরেকজন বলতেছে আমি স্বপ্নে দেখলাম কিছু রুটি আমি মাথা বহন করতেছি রাজ দরবারে, এই রুটি থেকে এই রুটি আমার মাথার মধ্যে বহন করার পরে পাখি এসে টুকরাইয়া ওই রুটিগুলোকে খাইতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই স্বপ্নের তাবির সাথে সাথে না বলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে তালিম দিতে লাগলেন, একাত্মবাদ খোদার কথা বলতে লাগলেন যে দেখো, এই জমিনে একমাত্র গোলামি হবে একমাত্র আল্লাহর। আমি তোমাদেরকে স্বপ্নের কথা বলে দিব তোমাদের খাবার আসার আগে, তবে আমার কিছু কথা তোমরা শোনো। কি কথা? এক নম্বর কথা হলো, আমরা যে দেশের মধ্যে বসবাস করতেছি সবাই মূর্তি পূজা করে, কিন্তু তোমার আমার একজন মালিক আছেন, যেই মালিক তোমার আমার পালনেওয়ালা, তোমার আমার খাওয়ানেওয়ালা, যেই মালিকের পূজা হবে সেই মালিকের পূজা ছেড়ে দিয়া আমরা ভিন্ন ভিন্ন খোদার পূজা করতেছি। যেই মালিক আমাদেরকে ছোট থেকে বড় করেছে, যেই মালিক মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমাদেরকে লালন পালন করেছে, যেই মায়ের পেটের ভিতরে দুর্গন্ধ প্রসার হতো, অনেকগুলো দুর্গন্ধযুক্ত খাবার মায়ের পেটের ভিতরে আছে, কিন্তু রব্বুল আলামিন ওই পেটের মধ্যে আপনি আমাকে এত সুন্দর করে আল্লাহ বানাইছে, এত প্যাকেটিং করে রাখছে, মায়ের প্রস্রাব পর্যন্ত সন্তানের মুখে লাগে নাই, রক্ত লাগে নাই, না পাখি লাগে নাই, রব্বুল আলামিন এত সুন্দর করে প্যাকেটিং করে আল্লাহ রাখছে। আবার মায়ের গর্ভ থেকে 10 মাস 10 দিন রাখার পরে দুনিয়ার জমিনে আবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এই পাঠানোর পরে আমরা সর্বপ্রথম একটা গরুর যখন বাচ্চা দেয়, গরুর বাচ্চারা কিছু সময় পরে হাঁটতে পারে, কিন্তু মানুষের বাচ্চা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তার পায়খানা সে পরিষ্কার করতে পারে না। মা বাবা তাকে সেবা যত্ন করে, মা বাবার মাধ্যমে বান্দা ছোট থেকে বড় হয়। আমি আল্লাহ ছোট থেকে বান্দাকে বড় করি, এরপরে আমি আল্লাহ তাকে কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ তাকে কথা বলার শক্তি দেওয়ার পরে আমি আল্লাহ এক সময় বান্দাকে যৌবনে পরিণত করি, এরপরে আমি আল্লাহ আবার বান্দাকে দুনিয়ার জমিনে চলাফেরা
করার পরে আমি আল্লাহ বান্দাকে শক্তি সামর্থ্য দিলাম, সব কিছু আমি আল্লাহ দিলাম। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগির ভিতরে যা যা লাগবে সব আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন। হে আমার কারাদয় সাথীগণ, শুনে রাখো যে মালিক আমাদেরকে এত এত নিয়ামত দান করলো, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আপনার মালিক আমাদেরকে পর্যন্ত এনেছে। যেই মালিক আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দেওয়ার পরে যেই মালিক আমাদেরকে এত বড় করলো, ওই মালিকের পূজাবাদ দিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন খোদার পূজা করতেছি। হে আমার সাথী বন্ধুরা, শুনো, তোমরা এক আল্লাহর গোলামি করবা। সাবধান সাবধান, ভিন্ন কোনো মাবুদের পূজা করবা না, কারণ সবাই আমরা একদিন মারা যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওই কবরের মধ্যে যখন বান্দাকে নিয়ে উপস্থিত করা হয়, বান্দাকে সর্বপ্রথম তিনটা প্রশ্ন করা হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ওয়াজ করতে লাগলেন, নসিহত করতে লাগলেন। এইভাবে বলতে বলতে তারা দুজন বলল, ও পয়গম্বর ইউসুফ, আমরা সাক্ষ্য দিলাম আপনি হলেন আল্লাহর পয়গম্বর। এই মুহূর্তে আপনি আমাদেরকে কালিমা পড়ান, আর আমরা ভিন্ন কোনো খোদার পূজা করব না। আজ থেকে আমরা আপনার মালিক আল্লাহর পূজা করব। আমরা একাত্মবাদ খোদার প্রতি বিশ্বাস করে নিলাম যে আমাদের মালিক হলেন আল্লাহ, আমাদের মালিক হলেন আল্লাহ, আর কখনো আমরা দেবদেবীর পূজা করব না। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্বপ্নের ব্যাখ্যাটা তিনি বলে দিলেন, হে আমার সাথী বন্ধুরা, শোনো, তোমাদেরকে যেই কথা আমি বলতেছিলাম, তোমরা যেই কথাগুলো আমাকে বলছিলা যে তোমরা স্বপ্নে দেখতেছো একজন বাদশার দরবারে মদ নিংড়াইবা, আর একজন স্বপ্নে দেখছো যে বাদশার দরবারে তুমি রুটি বহন করতেছো, তোমার মাথা থেকে পাখিরা টুকরাই টুকরাইয়া রুটি খাইতেছে। এর স্বপ্নের ব্যাখ্যা হলো, এক নম্বরের ব্যাখ্যা হলো, তোমার যে সাথী বর্গ দেখছে মদ নিংড়াইতেছে বাদশার দরবারে, সে কয়েকদিন পরে মুক্তি পাবে। এরপরে সে বাদশার দরবারে তোমাদের দুজনের কোনো একজন বাদশার দরবারে আঙ্গুর নিংড়াইতে থাকবে। এরপরে দুই নম্বর জনকে শুলির মধ্যে চড়ানো হবে। ওই শুলির মধ্যে চড়ানোর পরে বা পাখি এসে তার মাথার মগজ টুকরায় টুকরায় খাবে। এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সাথী বর্গ দুইজন ছিলেন, এর মধ্যে একজন কিছুদিন পরে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যাওয়ার পরে বাদশা একদিন স্বপ্ন দেখলো। বাদশা স্বপ্ন দেখলো 7টা মোটা তাজা গাভী, শুকনো 7টা গাভীকে সে খেয়ে ফেলতেছে। শুকনো গাভী, মোটা তাজা গাভীকে খেয়ে ফেলতেছে। বাদশা স্বপ্ন দেখার পরে আরেকটা স্বপ্ন দেখলো 7টা মোটা তাজা শীষ, শুকনো 7টা শীষ, মোটা তাজা 7টা শীষকে খেয়ে ফেলছে। বুঝলেন ভাই? গরম, অনেক গরম। আমার কথা বলতে খুব কষ্ট হয়েছে। যেমন বাদশা স্বপ্ন দেখছে, যখন এই দুইজন বাইর হইছে, বাইর হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে সাথী বর্গরা, তোমরা যখন বাইর হয়ে যাইবা, তখন আমাকে ইউসুফের আজিজে মিশরের কাছে আমার এই সংবাদ, যে বাদশা রায়্যান, আজিজে মিশর হলো খাদ্যমন্ত্রী, আর মিশরের যে বাদশা তৎকালীন সময়ে ছিলেন রায়্যান ইবনে ওয়ালিদ, যে তার কাছে আমার এই সংবাদটা দিবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় কিন্তু অনেক দিন ছিলেন। থাকার পরে আজিজে মিশরের সংবাদ পায়, আজিজে মিশর কিছুদিন পরে সে মারা গেল। মারা যাওয়ার পরে বাদশা রায়্যান ইবনে ওয়ালিদ তিনি বলেন আজিজে মিশর, মানে মিশরের বাদশা তিনি বলেন। তো তারা ওনার সঙ্গে যে সাথী বর্গ দুইজন ঢুকছিলেন, একজনকে বললেন যে তুমি যদি বাইরে হয়ে যাও তাহলে আমার কথাটা বাদশার কাছে বলবা, কারণ অনেক দিন জেলের মধ্যে হয়ে গেছে, আর নির্দোষ মানুষ অযথা জেল কাটতেছি। বাদশাকে বলবা আমার এই যে আমার সাথে যে অপবাদটা দেওয়া হয়েছে এটাকে তদন্ত করার জন্য। তো সে যাওয়ার পরে এই কথা বলে ফেলেছে, ইউসুফ আলাইহিস সালামের কথা তার মনে নেই। তো বাদশা একদিন স্বপ্ন দেখছে যে 7টা মোটা তাজা গাভী, 7টা শুকনো গাভী, এই 7টা শুকনা গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। আর 7টা শীষ, মানে একেবারে শুকনা 7টা শীষ, মানে গম, 7টা শীষ একেবারে শুকনো, আর মোটা তাজা যে শীষগুলো আছে ওই শীষগুলোকে শুকনো, শীষগুলো মোটা তাজা শীষকে খেয়ে ফেলছে। এরকম একটা স্বপ্ন দেখছে। তো তার পরিবেশ বর্গকে যারা আছে, বাদশার যে পরিষদ বর্গ আছে, খাদ্যমন্ত্রী যারা স্বপ্নের তাবির করে, তাদেরকে উপস্থিত করলো। উপস্থিত করার পরে বললো যে আমি এরকম একটা স্বপ্ন দেখছি, বলো তো এই স্বপ্নের ব্যাখ্যা কি? তো সবাই বলছে বাদশা রায়্যান, এগুলো আপনি যা দেখছেন এটা ফাও, এগুলো কোনো অর্থই হয় না, তরজমাই নাই। এগুলো আপনি দিনের বেলা যা দেখছেন রাতের বেলায় আপনার মনের মধ্যে তাই শয়তান দেখাইছে। এগুলো আসলে এগুলো কোনো ভিত্তি নাই, এগুলো অযথা স্বপ্ন। কিন্তু বাদশা মানুষ ঘুমায় গেলেন,
উনি কিন্তু ঘুমাইতে পারে না, যে কি দেখলাম। তো ওই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে ব্যক্তিটা ছিল, সে বলছিল যে তুমি বাইরে হওয়ার পরে বাদশাকে আমার কথাটা বললো, কিন্তু আর বলতে পারে নাই। তার মনে হলো ইউসুফ আলাইহিস সালামের কথা। বলেন বাদশা, সকালবেলা বলেন বাদশা, আপনার সব স্বপ্নের তাবির একজন মানুষ দিতে পারবে। বলে কে সে? বলে যে আমি যার সঙ্গে ছিলাম সেই ইয়াকুবের বংশধর, সে নবীর বংশধর এবং সেও ভবিষ্যতে নবী হবে ইউসুফ। আপনি তার কাছে আমাকে পাঠান, আপনার স্বপ্নের ব্যাখ্যা আমার মনে হয় সেই দিতে পারবে। তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু বলেন নাই যে মিয়া তুমি বাইরে হওয়ার পরে বলছিলাম যে বাদশার সামনে আমার কথা বলবা, আজকে এতদিন পরে আমার কথা মনে হইল, কিন্তু এরকম কথা বলে নাই। আমরা হইলে কইতাম আইসু স্বপ্ন লইয়া, তোরা তো কইতাম যে এর মধ্যে থাকতে যে বাইরে হওয়ার পরে আমার কথাটা বুঝতে পারছিস না, বুঝতে দিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এরকম কথা বলে নাই, তাকে দীক্ষা দেন নাই। দেখেন আদর্শ কাকে বলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি এমন একটা খবর নিয়ে আসছো? বলে ইউসুফ, খবরটা হলো আমাদের দেশের বাদশা রায়্যান ইবনে ওয়ালিদ সে স্বপ্ন দেখছে 7টা মোটা তাজা গাভী এবং 7টা শুকনো গাভী। এই শুকনো গাভী 7টা মোটা তাজা গাভী খেয়ে ফেলেছে, আর 7টা শুকনো শীষ এবং 7টা মোটা তাজা শীষ, শুকনো শীষ মোটা তাজা শীষকে খেয়ে ফেলেছে। এটার ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে 7 বছর ফসল উৎপন্ন হবে, বৃষ্টি হবে, আর 7 বছর খুব দুর্ভিক্ষ দেখা দিবে। ওই সময় যদি মানুষ চাষ করে আর চাষ করলেও কোনো লাভ হবে না, ফল ফলাদি হবে না, খুব দুর্ভিক্ষে মানুষ দিন কাটাবে। এই কথাটা তিনি বলে দিলেন যে 7 বছর খুব চাষ করবা, উঠান যা আছে সব চাষ করবে, বাড়ির ফিস যা আছে সব কিছু চাষ করা লাগবে। এগুলো কিছু খাইবা আর অর্ধেক বাকি সবগুলো গুদামের মধ্যে এগুলো জমা করে রাখবা। যখন দুর্ভিক্ষ দেখা দিবে তখন এগুলো মানুষ করে দিবা, নিজেরাও খাইবা। ইউসুফ আলাইহিস সালামের এই কথাগুলো বাদশার পর্যন্ত পৌঁছে গেল। বাদশা বলেন, হ্যাঁ ঠিকই আছে। এই যে কথাগুলো স্বপ্নের ব্যাখ্যা কিন্তু এটা আসলে ঠিক একটা ব্যাখ্যা আছে। বলে এরকম একজন শিক্ষিত মানুষ আমার জেলখানায় এতদিন ধরে পড়ে আছে, তা তো হতে পারে না। নিয়ে আসো ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা সবাই চলে গেল যে পয়গম্বর ইউসুফকে তারা নিয়ে আসবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না এমনি তো আমি বাইরে হব না। যারা আমাকে অপবাদ দিয়ে জেলের মধ্যে ঢুকাইছে ওই নারীদেরকে জিজ্ঞাসা করো কে দোষী আর কে নির্দোষ। রায়্যান ইবনে ওয়ালিদ কিন্তু তখন সময় ছোট ছিলেন। বাদশা রায়্যান ওই জুলাইখা এবং মিশরের অনেক মহিলা, তখনকার যুগে মহিলা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, সবাইকে উপস্থিত করলো। করার পরে বললো যে দেখো তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তোমরা কি এমন একটা অন্যায় করেছিলা যে ইউসুফকে জেলের মধ্যে ঢুকানো হলো। তো সব মহিলারা বলল যে ইউসুফের আসলে কোনো দোষ নাই। জুলাইখা কিন্তু ইউসুফকে ফাঁদের মধ্যে ফাইলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল পর্যন্ত পৌঁছে দিয়েছে। জুলাইখা তখন সময় সে নিজেও বলছিল, হ্যাঁ ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই, সব দোষ আমার। মিশরের মহিলারা সাক্ষী দিচ্ছে যে সব দোষ হলো আমার। জুলাইখা ফাঁদে পড়িয়া আমরাও ফাঁদে পড়ছি। আগে জুলাইখা একলা ছিল, ভাগলে মানে আমরা দোষ হয়েছি ভাগল। কোন নির্দোষে ইউসুফ আলাইহিস সালাম কেন পন্থা অবলম্বন করলেন? যদি ইউসুফ আলাইহিস সালাম এই পন্থা অবলম্বন না করে তিনি বাইরে হয়ে যেতেন, লোকেরা বলতো যে বাদশার দয়ায় ইউসুফ বাইরে হয়েছে। এই যে নির্দোষ এবং দোষী প্রমাণ হইল না, প্রমাণ করার জন্য ইউসুফ আলাইহিস সালাম এই পন্থা অবলম্বন করলেন। শেষ পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম বাইরে হয়ে গেলেন। বাইরে হয়ে যাওয়ার পরে ইতিহাসগণ লিখেন ইউসুফ আলাইহিস সালামকে বাদশা রায়্যান বলল, আজকে থেকে তুমি আমার একেবারে কাছের মধ্যে থাকবা। দেখো কি ইউসুফ আলাইহিস সালাম বললেন, না আমাকে আপনি খাদ্যমন্ত্রী বানায় দেন। কি মন্ত্রী? খাদ্যমন্ত্রী। যে আল্লাহ কুফরের মাধ্যমে আল্লাহ গোলাম বানিয়া এরপরে আজিজ মিশরের বাড়িতে রাখিয়া এরপরে আবার জেলের মধ্যে আল্লাহ ঢুকাইয়া এরপরে আল্লাহ কোথায় আনছে? আজ মিশরে একবার রাজ দরবারে আনিয়া আল্লাহ একবারে খাদ্যমন্ত্রীর আসন পর্যন্ত দিয়েছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম এই দেশের প্রেসিডেন্ট হলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে খাদ্যমন্ত্রী বানায় দেন, কারণ পদ তো ছায়া নেওয়া ঠিক না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে যেহেতু এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে সবাই অবগত না আর সবাই বিশ্বাস করে না, যদি তারা এগুলো বিশ্বাস না করে আর কোনো অযোগ্যকে এই দায়িত্ব দেওয়া হয় তাহলে সে অবহেলা করবে, 7 বছর মানুষ খুব কষ্ট পাবে। এগুলো সম্পর্কে আমার ধারণা আছে বাদশা, এই দায়িত্বটা আপনি আমাকে অনেক লম্বা করবেন না, এই দায়িত্বটা আপনি আমাকে দেন। ইউসুফ আলাইহিস সালামকে এই দায়িত্বটা দেওয়া হলো।
এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর কাটানোর পরে যে 7 বছর দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষের সময় কেনান থেকে ওনার ভাইয়ের পর্যন্ত আসছিল। এখন কিন্তু আল্লাহর লম্বা ঘটনা। আর আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সূরাটা পড়ে বড় মুশকিল শেষও করা যায় না। ইউসুফ আলাইহিস কিন্তু শিক্ষা কিন্তু অনেক কিছু আছে, যদি গরম না হয় ইনশাআল্লাহ নিজের মন খুলে বুঝাইতাম। এখানে কিন্তু অনেক শিক্ষা আছে, এগুলো কিন্তু মানে কিচ্ছা কাহিনী না, এগুলো ডাইরেক্ট কোরআনের কথা। এই কোরআন থেকে কি কি শিক্ষা আমরা পাইলাম, কি কি শিক্ষা রয়েছে, একবারে সূরাটা শেষ হওয়ার পরে অনেকগুলো শিক্ষা আপনাদেরকে বলবো যে এই সূরার ভিতরে কি কি শিক্ষা আছে। এই সূরা যদি কোন রাষ্ট্রপ্রধান যদি পড়ে, তাফসীর পড়ে, তাহলে সুন্দর একটা রাষ্ট্র আমাদের সামনে উপহার দিতে পারবে। কারণ আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলছেন এই সূরাটা যদি কোনো মানুষ পড়ে, তার জিন্দেগিতে সে লালন পালন করে, ওই ব্যক্তির জিন্দেগি সুন্দর হয়ে যাবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। এখানে শুধু এরপরে অনেক যুবক ভাইরা, অনেক মানুষ বলে যে ইউসুফ এবং জুলাইখা নবী কি করছে, প্রেম করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে একটু জোরে হোক। ইউসুফ এবং জুলাইখা প্রেম করছে? নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাইকার তিনি নবী, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ফাঁদে ফেলতে চাইছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী নিষ্পাপ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।